জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কোথা থেকে জয়েন করছেন? আহ, আমি ঢাকা থেকে জয়েন করছি, ঢাকা মাশা- এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট। ওখানে জব করেন? জি, এখানে জব করি, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। জামালপুর, আচ্ছা। ভাইজান ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু সোহেল ভাইকে একটু দেখি। সোহেল ভাই কই? সোহেল ভাই আছেন? কাইন্ডলি একটু সাড়া দেন। রাজু ভাই তো নাম্বার নিলাম। সোহেল রানা ভাই, আলামিন ভাই, তিনজন। এবং ইংরেজি শেখার আমার প্রবল আগ্রহ এবং শখ ছিল। আমি যখন ছোট ছিলাম তখন হাই স্কুলে আমার এক এলাকায় একজন দাদা আসছিলেন, শ্রী অ্যাপোলো কুমার সাহা। আমি খুব গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনি আমার গুরুজন। উনি ইন্ডিয়ার গ্র্যান্টকে লেখাপড়া করছেন। ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। সবচেয়ে ভালো ভালো লাগে কি জানেন? ইন্ডিয়া এবং বাংলাদেশের যে লেখাপড়ার সিস্টেম, কত পার্থক্য এখানেই বোঝা যায়। উনি ক্লাস নবম শ্রেণী পর্যন্ত পড়ছে, মানে ইন্ডিয়াতে নবম শ্রেণী পড়ে এসে বাংলাদেশে ইন্টারমিডিয়েটের ছাত্র প্রাইভেট পড়ায়। তা এত সাবলীল ভাবে, হ্যাঁ, ম্যাথ বলেন ইংলিশ বলেন দুটাই অসাধারণ। আমি প্রথম জীবনে তার মুখে ইংরেজি শুনি, মুগ্ধ হয়ে খালি শুনছি। ওই দিন তার মুখের দিক তাকা প্রতিজ্ঞা করছিলাম যে একসময় আমি ওনাকে ছাড়িয়ে যাব, ইংলিশে এত মানে চেষ্টা করব। তো ভাই, আমি উছিলা মাত্র। আমি আবারও বলবো আপনাদেরকে, আমি যেভাবে বলবো কঠোর পরিশ্রম করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হাল ছাড়া যাবে না। মনের বিরুদ্ধে কাজ করবেন। মন চাইবে আজকে ইংরেজি শিখবো না, কথা বলবো না, কিন্তু মনের বিরুদ্ধে কাজ করবেন। যে হ্যাঁ, মনকে শাস্তি দিবেন, নিজের মানে হার্টকে শাস্তি দিবেন, যে আমি ইংরেজি শিখবো, আমাকে শিখতে হবে। মাঝপথে কি হাল ছাড়বেন না। এই যে আমি আমার এই গ্রুপের মধ্যে আমার মানে দাদা কালিদাস দাদার কথায় যদি আমি বলি, ইনি, আমি যখন চ্যানেলটা ওপেন করি আমার মনে হয় দাদা কবে থেকে দেখছে আমি জানি না। পশ্চিমবঙ্গ থেকে যে যে দাদা জয়েন করছেন, আমার খুবই ভক্ত, প্রতিটা মানে ফেসবুক, ইউটিউব। এবং দাদা ওই দিন আমাকে বলছে যে আপনার চ্যানেল দেখে আমি ব্যাপক ইমপ্রুভ করছি, আমি এখন ইংলিশ বলতে পারি। তারপর আমার কোর্সে ভর্তি হয়েছে শুধু ভালোবাসা থেকে। তো আমি আপনাদেরকে এই জন্য পরামর্শ দেবো যে দেখেন, আমিও ছিলাম মাত্র, আমি আপনাদেরকে ডিরেকশন দেব, কিন্তু পরিশ্রম আপনার করা লাগবে। হ্যাঁ, আমি টোটাল 25টা ক্লাস নেব, একদম সুন্দর সাক্কা ক্লাস নেব। এর মধ্যে আমি আপনাদের হোমওয়ার্ক দেব, হোমওয়ার্ক গুলো করবেন কষ্ট করে। হ্যাঁ, আপনারা অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। পরিশ্রমীদের জন্য সফলতা ওয়েট করছে। কিন্তু খালি যদি এই মনে করেন স্যারের ক্লাসগুলো করব আর রেখে দেব, প্রচুর প্র্যাকটিস করবেন। আপনি গাছপালা চোখের সামনে যা আছে সেটার সাথে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি একটা করে টেকনিক শিখাবো, যেই টেকনিক গুলো আপনি মানে অ্যাপ্লাই করে করে আরো 20টা সেন্টেন্স বানাবেন। আমি দুটো সেন্টেন্স বানানো শিখাবো, আপনি ওখান থেকে 20টা সেন্টেন্স বানাবেন, মুখস্থ বলবেন। অনেকে বলবে যে মুখস্থ, হ্যাঁ মুখস্থ করা লাগে। আপনি মুখস্থ করতে করতে একটা সময় আপনার আর মুখস্থ করা লাগবে না। আমরা তো আর উই আর নট নেটিভ স্পিকার, আমরা তো একদম ইউরোপিয়ান না। হ্যাঁ। সো আমার মানে অনুরোধ থাকবে, করজোর অনুরোধ আমি আপনাদের করব, যারা আমাকে এখানে ভর্তি হয়েছেন বেশিরভাগই আমার ভক্ত এবং আমাকে চেনেন জানেন। খুবই ক্রেজি ফলোয়ার্স আছে, পার্টিসিপেন্ট আছে এখানে। এজন্য আমি বলবো যে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখবেন, আরো অনেক চ্যানেল আছে সেগুলোও দেখবেন। যেই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে সেই চ্যানেলের ক্লাসগুলো দেখবেন। আর শুধু ক্লাস দেখে দেখে অনেকের চোখ কানা হয়ে গেছে, ইংরেজি শেখে নেই, অন্ধ, ইউটিউব দেখে দেখে অন্ধ হয়ে গেছে। ভাই, এই কাজ করা যাবে না। আপনি 10 মিনিট দেখবেন, 10 ঘন্টা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সফলতা আসবে। হ্যাঁ, আমরা কিন্তু ওই সময় ইংরেজি শিখছি, ইউটিউব চ্যানেল ছিল না আমার। 2008-এ এসএসসি, 2010-এ এইচএসসি, তো ওই সময়কার কথা বলতেছি কিন্তু আমি। জি স্যার। হ্যাঁ,